উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার বাংলা পরীক্ষাতে যে প্রশ্নগুলি পড়া থাকলে পরীক্ষাতে হুবহু কমন পাবে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আজকের এই ভিডিওতে বলে দেব। সম্পূর্ণ বই জুড়ে সেরা 100টি এমসিকিউ টাইপ প্রশ্ন ও সাথে তার উত্তর নিয়ে আলোচনা করে দেব। যে প্রশ্নগুলি বলে দেব প্রতিটা প্রশ্ন যদি তুমি খুব ভালো করে পড়ে রাখতে পারো, তুমি যে কোনো প্রশ্ন সেটাই হাত দাও না কেন সেখান থেকে তোমার বেশ কিছু প্রশ্ন জানা থাকবে এবং এখান থেকেই প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন থাকবে, কথাটা মিলিয়ে নিও। সো চলো প্রথম থেকে প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, উনি এ জেলার প্রধান মোক্তার বলিয়া গণ্য, উনি কে? উত্তর হবে জয়রাম মুখোপাধ্যায়। দ্বিতীয় প্রশ্ন, পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ের দিন ঠিক হয়েছে কী বার? উত্তর হবে সোমবার। পরের প্রশ্ন, মুখুর্জে মশাই কতদিনের জন্য হাতি প্রার্থনা করে পত্র লিখেছিলেন? উত্তর হবে 2-3 দিন। 4 নম্বর প্রশ্ন, মোক্তার মহাশয় কত বছর ধরে পীরগঞ্জের বাবুদের এস্টেটের বাঁধা মোক্তার? উত্তর হবে 20 বছর। পরের প্রশ্ন, চিঠিতে মোক্তার নরেশচন্দ্রকে কোন বিশেষণ দিয়েছেন? উত্তর হবে অশ্রিত জনপ্রতিপলকেষু। পরের প্রশ্ন, আদালত অবমাননার জন্য মোক্তার সাহেবের জরিমানা হয়েছিল কত টাকা? উত্তর হবে 5 টাকা। নেক্সট 7 নম্বর প্রশ্ন, হাতি পাওয়া গেল না, জয়রামবাবুকে খবরটি দিয়েছিল কে? উত্তর হবে পত্রবাহক ভৃত্য। এরপর 8 নম্বর প্রশ্ন, জজ সাহেবের কাছে জয়রাম মুখার্জি নিজেকে কি বলে পরিচয় দিয়েছিল? উত্তর হবে মূর্খ মোক্তার। নেক্সট 9 নম্বর প্রশ্ন, আদরিনীর জন্য প্রতি রোজ ভাড়া ধার্য হয়েছিল কত টাকা? উত্তর হবে 3 টাকা। এই যে প্রশ্নগুলি তোমরা দেখছো প্রতিটা প্রশ্নই কিন্তু পরীক্ষার জন্য ভীষণ সাজেস্টিভ, খুব ভালো করে দেখে রাখো উত্তর সহ। পরের প্রশ্ন, চৈত্র সংক্রান্তিতে কোথায় মেলা বসেছিল? উত্তর হবে বামনহাটে। 11 নম্বর প্রশ্ন, বিজ্ঞাপনে আদরিনীর দৈনিক যত টাকা খোরাকির উল্লেখ করা হয়েছিল তা হলো? উত্তর হবে 1 টাকা। নেক্সট 12 নম্বর প্রশ্ন, বিজ্ঞাপনের পর হাতি ভাড়া থেকে আয় হতো কত টাকা? উত্তর হবে 15 থেকে 20 টাকা। এরপর 13 নম্বর প্রশ্ন, বাড়িতে আনন্দের কোলাহল পড়িয়া গেল কেন? উত্তর হবে আদরিনীকে ফিরতে দেখে। বামুনহাটের মেলা ভাঙার পর সপ্তাহব্যাপী মেলা হয় কোথায়? উত্তর হবে রসুলগঞ্জে। পরের প্রশ্ন, তুই তো অন্তর্যামী, বক্তা কাকে অন্তর্যামী বলেছেন? উত্তর হবে আদরিনীকে। নেক্সট 16 নম্বর প্রশ্ন, আদরিনীর মৃত্যুর পর মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন কতদিন? উত্তর হবে 2 মাস। পরের প্রশ্ন, বাংলা ভাষা প্রবন্ধের প্রাবন্ধিকের নাম কি? উত্তর হবে স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন, আমাদের দেশে প্রাচীনকাল থেকে সমস্ত বিদ্যা কোন ভাষায় প্রচলিত ছিল? উত্তর হবে সংস্কৃত। নেক্সট 20 নম্বর প্রশ্ন, প্রাবন্ধিকের মতে উন্নতির প্রধান উপায় বা লক্ষণ হলো? উত্তর হবে ভাষা। 21 নম্বর প্রশ্ন, ভাষা হলো ভাবের? উত্তর হবে বাহক। পরের প্রশ্ন, মহাভাষ্য গ্রন্থটি কার লেখা? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর হবে পতঞ্জলি। পরের প্রশ্ন, মরণ নিকটে হলে মানুষের ক্ষয় হয়? নতুন চিন্তা শক্তি। মানে কি ক্ষয় হয়? নতুন চিন্তা শক্তি। 24 নম্বর প্রশ্ন, বাংলা ভাষা প্রবন্ধে কতগুলি নারীর টানের কথা উল্লেখ আছে? উত্তর হবে 36টি। এরপর 25 নম্বর প্রশ্ন, ড্যাশ হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ? উত্তর হবে ভাষা। 26 নম্বর প্রশ্ন, নবনীতা দেবসেনের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর হবে প্রথম প্রত্যয়। নেক্সট 27 নম্বর প্রশ্ন, রাজপুত্রকে কোথায় যেতে হবে? উত্তর হবে দিগ্বিজয়ে যেতে হবে। 28 নম্বর প্রশ্ন, রাজপুত্রকে সাজিয়ে দিলেন কে? উত্তর হবে দুয়োরানী। পরের প্রশ্ন, তার নাম রেখেছি বিশ্বাস, কার নাম? উত্তর হবে যাদু অশ্বের। 30 নম্বর প্রশ্ন, মরুপথে সেই হয় উট, কে উট হয়? উত্তর হবে যাদু অশ্ব। পরের প্রশ্ন, দিগ্বিজয়ের রূপকথা কবিতায় অভঙ্গুর বলা হয়েছে কি? উত্তর হবে মন্ত্রপ্রুত অসি। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে আসবে। এরপর 32 নম্বর প্রশ্ন, দিগ্বিজয়ের রূপকথা কবিতায় তৃষ্ণাহর বলা হয়েছে কাকে? উত্তর হবে
খরজুরের দ্বীপ কি? নেক্সট 33 নম্বর প্রশ্ন, নিশ্চিত পৌঁছাবো কোথায় পৌঁছাবে? উত্তর হবে খরজুরের দ্বীপে। এরপর 34 নম্বর প্রশ্ন, দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি কার লেখা? উত্তর হবে নবনীতা দেবসেনের। এরপর 35 নম্বর প্রশ্ন, আকাশে পুষ্পক আর সপ্ত ডিঙা সাজে সিন্ধু জলে, পুষ্পক কি? উত্তর হবে রথ। পরের প্রশ্ন, তেপান্তরের পক্ষীরাজ, তার নাম রেখেছি বিশ্বাস, পক্ষীরাজ কি? উত্তর হবে অশ্ব বা ঘোড়া। এরপর 37 নম্বর প্রশ্ন, ধর্ম কবিতাটি মূল কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? উত্তর হবে 14তম। পরের প্রশ্ন, লেনিন জন্মেছিলেন কোন দেশে? উত্তর হবে রাশিয়ায়। এরপর 39 নম্বর প্রশ্ন, গার্সিয়া লোরকা জন্মেছিলেন কোন দেশে? উত্তর হবে স্পেনে। কবির মানুষকে কোন পথে ডাকতে বলেছেন? উত্তর হবে সত্য। এরপর 41 নম্বর প্রশ্ন, আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছিলেন? উত্তর হবে পদার্থবিদ্যায়। এই প্রশ্নগুলি পরীক্ষাতে আসবে, খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে তোমরা দেখে রাখো উত্তর সহ। এরপর 42 নম্বর প্রশ্ন, আব্দুল করিম খাঁ ছিলেন একজন ড্যাশ? উত্তর হবে সঙ্গীত বিশারদ। একটা কথা বলি, তোমরা এই প্রশ্নগুলো দেখার পর, এই যে 100টি সেরা প্রশ্ন আমরা শেয়ার করছি, এই প্রশ্নগুলি উত্তর সহ ভালো করে দেখার পর যখন কোনো একটি নমুনা প্রশ্ন সেট দেখবে, সেখানে দেখবে অধিকাংশ প্রশ্নই তোমার জানা রয়েছে। আর এটা শুধু বাংলার বিষয়ে বলছি না, প্রত্যেকটা সাবজেক্টের ওপর কিন্তু আমাদের এই রকম সাজেশন আসতে চলেছে। অধ্যায়ভিত্তিক তো সাজেশন আমরা দেব, পাশাপাশি এই রকম সম্পূর্ণ বই জুড়ে নিখুঁত একটা সাজেশন শেয়ার করব, যেখানে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এরপর 43 নম্বর প্রশ্ন, কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কি বলেছেন? উত্তর হবে প্রতিষ্ঠান অনুগত্য বা প্রতিষ্ঠানিকতা। পরের প্রশ্ন, কবিতায় জিত যার ধর্ম? উত্তর হবে গার্সিয়া লোরকা। বাতাসের ধর্ম শুধু কি? উত্তর হবে কখনো না থামা। পরের প্রশ্ন, সত্যের বয়ান কার ধর্ম ছিল? উত্তর হবে কবির। নেক্সট 47 নম্বর প্রশ্ন, ধর্ম দিগন্ত পেরোনো কার ধর্মের কথা বলা হয়েছে? উত্তর হবে আইনস্টাইন। 48 নম্বর প্রশ্ন, ধর্ম ছিল গান কার ধর্মের কথা বলা হয়েছে? উত্তর হবে আব্দুল করিম খাঁ। এরপর 49 নম্বর প্রশ্ন, সময়টা যে সুবিধের নয়, এই বিষয়টি তার সঙ্গে কবিতায় কতবার জানানো হয়েছে? উত্তর হবে 3 বার। নেক্সট 50 নম্বর প্রশ্ন, তার সঙ্গে কবিতাটি কার লেখা? উত্তর হবে পাবলো নেরুদা। এরপর 51 নম্বর প্রশ্ন, মোটেই সুবিধের না, কি সুবিধের নয়? উত্তর হবে সময়। 52 নম্বর প্রশ্ন, তার সঙ্গে কবিতাটি কে বাংলায় অনুবাদ করেছেন? উত্তর হবে শক্তি চট্টোপাধ্যায়। এরপর 53 নম্বর প্রশ্ন, তার সঙ্গে কবিতায় কোন ফুলের নাম উল্লেখ আছে? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর হবে কার্নেশন। নেক্সট 54 নম্বর প্রশ্ন, কবি নিজের হাতে কি রাখতে বলেছেন? উত্তর হবে 2টি হাত। এরপর যে প্রশ্নটি রয়েছে, যখন সময় সুবিধের নয় তখন কি করতে হবে? উত্তর হবে সমঝে পার হতে হবে। পরের প্রশ্ন, দামার বউয়ের অর্থাৎ স্ত্রীর নাম কি? উত্তর হবে দূরপথ। 57 নম্বর প্রশ্ন, ভেবো না ভালো হয়ে যাবে কার ভালো হওয়ার কথা বলা হয়েছে? উত্তর হবে পোর্টরাজের। নেক্সট, পোর্টরাজ গল্পে কোন মাসের কথা উল্লেখ আছে? উত্তর হবে আষাঢ়। এরপর 59 নম্বর প্রশ্ন, গ্রামের পোর্টরাজের নাম কি? পোর্টরাজ কে? উত্তর হবে দামা। পরের প্রশ্ন, করুণ মুখে জবাব দিচ্ছে সে, কে জবাব দিচ্ছে? উত্তর হবে দূরপথ। 61 নম্বর প্রশ্ন, দামা বাড়ি আছো নাকি? দামা ওহে দামা, পোর্টরাজ বাড়ি আছো, বক্তা কে? উত্তর হবে গায়ের মোড়ল। পরের প্রশ্ন, দামার বাড়ির দরজায় কে টানা চিৎকার জুড়ে দিয়েছিল? উত্তর হবে কুকুর। 63 নম্বর প্রশ্ন, গ্রামমণ্ডলীর লোকেরা এসেছে গো, কতজন এসেছিল? উত্তর হবে 4 জন। পরের প্রশ্ন, সব দেবতার মধ্যে ওকে তুচ্ছ করি সাধ্যি কি? এখানে কার কথা বলা হয়েছে? উত্তর হবে মারিয়াই। নেক্সট
দ্রুপদ মায়ের অর্থাৎ দেবীর নামে কি কি বার উপবাস করত? উত্তর হবে মঙ্গল, শুক্র। 66 নম্বর প্রশ্ন, দ্রুপদ দেবীকে মাকে অর্থাৎ মারিয়াইকে কি রঙের শাড়ি পরাতো? উত্তর হবে সবুজ। পরের প্রশ্ন, মা তোর লীলে বুঝি না বক্তা কে? উত্তর হবে দ্রুপদ। এরপর 68 নম্বর প্রশ্ন, পোর্টরাজ যদি না হও এখন ওকেই পোর্টরাজ বলে ধরতে হবে। কার কথা বলা হয়েছে? উত্তর হবে দ্রুপদের বড় ছেলেকে। এরপর 69 নম্বর প্রশ্ন, বলতে গিয়ে এসে কেঁদে ফেলে, দ্রুপদ বলেছিল কি? উত্তর হবে মায়ের দয়া। পরের প্রশ্ন, কিন্তু আনন্দ দ্রুত চলে যায় কোন দিকে? উত্তর হবে মারিয়াইয়ের থানের দিকে। নেক্সট, পোর্টরাজ গল্পটি মূল কোন ভাষায় রচিত? উত্তর হবে মারাঠি। এরপর 72 নম্বর প্রশ্ন, দ্রুপদের বড় ছেলের নাম কি? উত্তর হবে আনন্দ। 73 নম্বর প্রশ্ন, চারণ কবি নামে পরিচিত কে? উত্তর হবে মুকুন্দ দাস। এরপর 74 নম্বর প্রশ্ন, টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন কি? উত্তর হবে রামনিধি গুপ্ত। 75 নম্বর প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা? উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায়। এই প্রশ্নগুলি পরীক্ষাতে আসতে চলেছে, খুব ভালো করে দেখে রাখো। এরপর 76 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে মহেন্দ্রলাল সরকার। পরের প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1917 খ্রিস্টাব্দে। এরপর 78 নম্বর প্রশ্ন, বাংলায় বিজ্ঞান রচনার পৃথিকত পত্রিকা হলো? উত্তর হবে দিগদর্শন। নেক্সট 79 নম্বর প্রশ্ন, অব্যক্ত গ্রন্থটি লিখেছেন কে? উত্তর হবে জগদীশচন্দ্র বসু। ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, কাজেই প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে দেখে রাখো। এরপর 80 নম্বর প্রশ্ন, বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন কে? উত্তর হবে সত্যেন্দ্রনাথ বসু। পরের প্রশ্ন, গোবর গুহের নাম কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর হবে কুস্তি। 82 নম্বর প্রশ্ন, বাঙালি সার্কাসের প্রাণপুরুষ যিনি গ্রেট বেঙ্গল সার্কাস প্রতিষ্ঠা করেছিলেন তিনি হলেন? উত্তর হবে প্রিয়নাথ বসু। এরপর 83 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় হিসাবে ইংলিশ চ্যানেল পার করেন কে? উত্তর হবে মিহির সেন। এরপর 84 নম্বর প্রশ্ন, বাংলার ক্রিকেটের জনক হিসাবে পরিচিত ছিলেন? উত্তর হবে সারদা রঞ্জন রায়চৌধুরী। এরপর 85 নম্বর প্রশ্ন, রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা কে? উত্তর হবে মন্দোদরী দেবী। নেক্সট, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন? উত্তর হবে স্যার উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে? উত্তর হবে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। পরের প্রশ্ন, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল? উত্তর হবে বিংশ শতকের প্রথম দিকে। এরপর 90 নম্বর প্রশ্ন, মৃগ শব্দের আদি অর্থ যে কোনো পশু, পরবর্তীতে অর্থ হয় হরিণ, এটি অর্থের সংকোচন। এরপর 91 নম্বর প্রশ্ন, দারুণ শব্দের আদি অর্থ? উত্তর হবে কাষ্ঠ নির্মিত। পরের প্রশ্ন, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো? উত্তর হবে রত্নাগার। নেক্সট 93 নম্বর প্রশ্ন, অন্ন শব্দটির আদি অর্থ হলো? উত্তর হবে খাদ্য। পরের প্রশ্ন, একটি বাংলা থিসরাসের নাম হলো? উত্তর হবে সমার্থ শব্দকোষ। এরপর 95 নম্বর প্রশ্ন, মুখের মান্য বাংলার স্বরধ্বনি কয়টি? উত্তর হবে 7টি। এরপর 96 নম্বর প্রশ্ন, বিভাজ্য ধ্বনির অপর নাম হলো? উত্তর হবে খণ্ডধ্বনি। এরপর 97 নম্বর প্রশ্ন, একটি তড়িৎ ধ্বনি হলো? উত্তর হবে র হসেন্ত। এরপর 98 নম্বর প্রশ্ন, ধ্বনির লিখিত ও সাংকেতিক রূপ হলো? উত্তর হবে বর্ণ। এরপর 99 নম্বর প্রশ্ন, উষ্ণ ধ্বনি হলো? উত্তর হবে সহসেন্ত। এরপর শেষ যে প্রশ্নটি রয়েছে, সুর তরঙ্গ জ্যোতি দৈর্ঘ্য, এগুলি হলো? উত্তর হবে অবিভাজ্য ধ্বনি। ব্যাস, এই ছিল দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বাংলা বিষয়ে তৃতীয় সেমিস্টার পরীক্ষার একটি সাজেশন। সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা 100টি
এমসিকিউর এই প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও।